লিটন যা বলতেছে ওরা শুনতেছে না। যদি সাকিব থাকতো আজকে তানভীরের জায়গায় অবশ্যই আমরা উইন হইতাম ভাই। ম্যাচ তো দেখেই প্রাণটা পুরো নেই, কারণ ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে আমাদের যে বোলারদের কাজগুলো করতে পারে নাই, বিশেষ করে রানা। আর ক্যাপ্টেন্সির পুরো দায়িত্ব ভুল ছিল, কারণ এখানে ক্যাপ্টেন্সি আমি ফলো করছিলাম, লিটন যা বলতেছে ওরা শুনতেছে না। আবার আবার এই শান্ত শান্ত ডিরেকশন দিচ্ছে, আবার জাকের আলী অনেক ডিরেকশন দিচ্ছে, কাউকে এখানে উঠাচ্ছে কাউকে নামাচ্ছে। আর বিশেষ করে তানজিদ তামিম যে কটটা ধরতে গেছিলো ওইখানে ওই ম্যাচটা ওইখানে হারিয়ে গেছিলো, তারপর থেকেই ম্যাচটা চলে গেছিলো। ওরা ভালো খেলছে, ওয়াসিম ওয়ার্ল্ডান আচ্ছা মানে ভালো ব্যাটসম্যান। ওয়াসিমকে নিয়ে এরা প্ল্যান বানায়নি। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াসিমকে কোন বলটা খেলে ওয়াসিমকে আউট করতে হবে, ওয়াসিমকে আউট করা ইম্পর্টেন্ট ছিল। আর সাকিব যে আসিফ আসিফ যে মারমুখী ব্যাটসম্যান, ওকে কীভাবে আউট করতে হবে ওটা আমাদের বোলাররা জানে না, কারণ আমাদের বোলাররা বল ঠিক মতো দিতে পারে না। যখন দুইবার 29 রান ছিল, ওই জায়গায় যদি মুস্তাফিজ থাকতো, মুস্তাফিজের ডেড বল করে মুস্তাফিজ ম্যাচটাকে নিয়ে আসতে পারতো, কিন্তু আমাদের বোলাররা এই কাজটা করতে পারে না। বিশেষ করে লাস্ট সাকিবের যে দায়িত্বটা ছিল ওর দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারে নাই। আজকের ম্যাচটা হারার প্রথমত কারণ হচ্ছে যে প্রথম থেকেই দেখছি যে বাংলাদেশের বোলিং লাইনটা আসলে তেমন একটা ভালো ছিল না। মধ্যখানে হয়তো ভালো হয়েছে, যার কারণে উইকেট প্রথম দিকে বেশি উইকেট যদি নিতে পারতো তাহলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকতো। আর এবং অনেকগুলা ক্যাচ মিস হয়েছে, তারপর ফিল্ডিং তো অবশ্যই অনেক মিস ফিল্ডিং হয়েছে, বাজে হয়েছে, যার কারণে ম্যাচটা হেরেছে বাংলাদেশ। আসলে বাংলাদেশ অনেক ভালো খেলছে, কিন্তু বাংলাদেশে এটা ছিল ব্যাড লাক, সেই কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারে নাই। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ কামব্যাক করবে বাংলাদেশ। সব কিছু ঠিকঠাক, সব কিছু ভালো চলতেছে। মাঝখান দিয়ে বোলিং করতেছে, নো বল দিতেছে, লাস্ট ওভারে নো বল দিতেছে, ওয়াইড দিতেছে, ফিল্ডিং মিস হইতেছে। আসলে এটা পুরা ম্যাচ আমাদের হাতে ছিল। লাস্ট মুহূর্তে কি থেকে কি হয়ে গেল জানি না, তবে ইনশাল্লাহ আমরা চাইতেছি নেক্সট ম্যাচে আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। যদি সাকিব থাকতো আজকে তানভীরের জায়গায় অবশ্যই আমরা উইন হইতাম ভাই। সাকিব হচ্ছে বিশ্ব সেরা বস সাকিব, বস ভাই, সাকিব বস। যে আমি তো চাই যে সব সময় যে সাকিব আসুক, দেশে আসে দেশকে করো। দেশে আসবে, বীরের বেশে আবার দেশে আসবে। জি জি, আমরা চাই যে সাকিবকে বীরের বেশে দেশে আনার জন্য। ঠিক আছে, আমাদের দাবি ওর কোনো দোষ নাই, সাকিব ও আসুক। কিছু করে নাই। ও রাজনীতি বলতে কিছু জানে না, বক্তৃতা দিতে পারে না। মানুষ সব ওকে এটা বাঁচানো হচ্ছে যে ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখুক, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুক, এবং সাকিবকে আবার আমাদের বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসুক। সাকিব আমরা আবার এটাই ফিরে আছি। আসুক। ও রাজনীতি বলতে কিছু জানে না, ও একটা বক্তৃতা দিতে পারে না রাজনীতির মধ্যে, ওরে কেন বাঁচাবে?